জায়গার যে মালিক, এই জায়গার মালিক ভাই, হ্যাঁ এই জায়গার মালিক সপরিবারে বিদেশে থাকে। এখন আপনি কোন বাটপার কাছ থেকে কিনছে? আসসালামু আলাইকুম। ভাই করিম ভাই না? হ্যাঁ, আচ্ছা আমরা গত বলছি যে করিম ভাইদের অনেক জায়গা আছে, আপনি নাকি বিক্রি করছেন, এই যে এই ফ্ল্যাট গুলো আমার দেয়া লাগবে না, সম্ভবত মনে করেন আপনি পরিচিত, এই জন্য আমি বলছি যে আমি জায়গা কেনার আবিতে আমি অনেকদিন ধরে বিদেশ ছিলাম, তাই আমার কথা হলো আমি আসছি এখানে, আপনি যে জায়গা নাকি বিক্রি করবেন, ঠিক আছে, কতটুকু বিক্রি করবেন? বা আমি এই খাম্মা থেকে ওই খাম্মা পর্যন্ত আমাদের জায়গা, এই পুরোটা বিক্রি করবো। তো একজন ভাইয়ের সাথে মতি ভাইয়ের সাথে কথা হয়েছে, মতি ভাই বোন আপনারা জানাইছে, আমি বলছিলাম ভাই আসলে আমার এখানে এই ধরনের বিল্ডিং করা আমার অনেক শখ, ঠিক আছে, তাই আমি চাইছি যে এনে বিল্ডিং করবো, কিন্তু এত এই খাম্মা পর্যন্ত হইলে আমার সুবিধা হইব। নিচে একটা মার্কেট করলাম, উপরে একটা ডিজাইনের একটা বাড়ি করলাম। হ্যাঁ, এখানে সুন্দর জায়গা আছে। মানে আমি কতটা চাচ্ছেন ভাই? এই জায়গাটার দাম হইতেছে এখন আপনার 5 কোটি টাকা। 5 কোটি টাকা না ভাই, এখন আমাকে বলছে যে নাকি এখন নাকি দাম কম। আপনি আসলে ওইদিকে বিক্রি করছেন, কত বেচছেন আর আগে বেচছেন আমি জানি, কিন্তু এখন একটু ডেভেলপ হয়েছে, এই জন্য আপনি দামটা বেশি যাচ্ছেন। মানে একটু কমায় বলেন, আমি আপনার কাছে বললেন আমার এই জায়গাটা লাগবে, এই মেন রাস্তার লগে আমি জায়গাটা চাচ্ছি, একটা সেই একটা প্ল্যান, এই নিরিবিলি জায়গা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ পাশে একটা মসজিদ আছে, মেন রাস্তা, এখানে দেখছেন তো আশেপাশে যে এই জন্যই আইছি আপনার কাছে, শুনলাম যে আপনার কথা। এখন আপনি কত রাখবেন? এখন আপনি কি পারবেন কত, এটা বলেন। আমি 3 কোটি পারবো। 3 কোটি টাকা? ঠিক আছে, 3 কোটি টাকা, ঠিক আছে। আপনি রেজিস্ট্রেশন কবে করবেন? রেজিস্ট্রেশন আপনি সবকিছু করে দিবেন, আমি টাকা দিয়ে দেব, ব্যাংকে পাঠিয়ে দেব। না ভাই, ব্যাংকে না, আপনি টাকা আমাকে ক্যাশে দিবেন। না 3 কোটি টাকা আমি কেমনে ক্যাশে দেব? ক্যাশে দিবেন, কারণ কি আমার ব্যাংকের ঝামেলা, আমি যাচ্ছি এতগুলো টাকার ঝামেলা আমি ব্যাংকে নিতে চাচ্ছি না। আপনি টাকা ব্যাংকে থেকে উঠে একটা বাসায় রাখবেন, ওখানে জমি রেজিস্ট্রেশন করে আপনি কাগজপত্র ওকে করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাহলে ফাইনাল ঠিক আছে। এখন আমি কালকেই তাহলে আসতেছি, আমার টাকা সব ব্যাংকে রেডি, ঠিক আছে। কালকে ব্যাংকে উড়াবো, উড়াই কালকে বিকেলে আপনি আমাদের বাসায় আসবেন, বাসার ঠিকানাটা দিতেছি, ঠিক আছে, আপনার দিয়ে দেবো। আপনি ঠিকানা মতো আসবেন, আপনার লোক নিয়ে আসবেন, সাইন দিয়া, তারপর টাকাটা নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি কি এলাকার? আমি এলাকারই ভাই। এলাকার না? জি। এলাকা হয়েছে ভালো হয়েছে। আমি আসলে এদিকে আসেন ভাই, কথা বলি। এই খাম্বা থেকে এই খাম্বা পর্যন্ত, ওই গাছ পর্যন্ত, এই জায়গাটা কিনলাম 10 দিন। ঠিক আছে, তো 10 দিন হয়ে গেছে, কারণ আমি চাইতেছি এটা নিচতলা আমি একটা মার্কেট করবো। আচ্ছা ঠিক আছে, বিশাল বড় একটা মার্কেট করবো, মার্কেট করার উপরে আমি এই বিল্ডিং এর মতো করবো, যাতে আমাদের একটা ডিজাইনিং আছে, ঠিক আছে। মানে ইঞ্জিনিয়ার আনছিলাম। আচ্ছা, মানে এই জায়গাটা কিনলাম, মানে কেমন হলো? কারা কিনছেন আপনি ভাই? ওই যে এটা করিম ভাই। করিম ভাইয়ের জায়গা? কে বললো আপনাকে এটা করিম ভাইয়ের জায়গা? সবাই তো বললাম, যারা জিজ্ঞেস সবাই কিছু করিম ভাই। কে বলছে? কি কর না, এটা করিম ভাই জানেন, এই দলিল আছে, দলিল এটা দলিল জাল দলিল হতে পারে। এই যে মালিক, এই বিটার আপনাকে আমি বুঝাই বলি, এই যে এই জমির মালিক 3 কোটি টাকা কিনছি, আপনি 3 কোটি টাকা কিনছেন। এখন কিভাবে কিনছেন এটা তো আমি জানি না, আমি তো এখানে অনেক বছর ধরে থাকি। এই জায়গার যে মালিক, এই জায়গার মালিক ভাই, হ্যাঁ এই জায়গার মালিক সপরিবারে বিদেশে থাকে, দেশের বাইরে, বিপদে। এখন আপনি কোন বাটপার কাছ থেকে কিনছেন? কি নাম বললেন? বিদেশ থেকে ভাই, জানি না, আমাকে একজন বললো। আপনি কি জানি নাম বললেন? করিম ভাই আমাকে বললো, দুটো লোকে, ঠিক আছে ভাই, জায়গা বিক্রি হয়, আমি তো বিদেশ চাইছেন, জায়গা বিক্রি হয়। আমি ওই লোকটা বললাম, প্রতিদিন চাটা খাই, এই দিক দিয়ে আমি ঘোরা ঘুরে করি, ঠিক আছে। আমি জায়গাটা অনেক সুন্দর, অনেক বিল্ডিং হইতেছে, আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, এখন আমার এই যে আশাটা আমি ব্যর্থ হলাম, কোন আমি কেন পাই লোকটারে? এখন আপনি এই লোকটা তো খুঁজে পাবেন না ভাই, এই ধরনের অহরহ ঘটনা ঘটতেছে ঢাকা শহরে। এখন আপনি যে করিম সাহেবের কথা বললেন, আসলে সে করিম সাহেব আদৌ আছে কিনা এটা আমার জানা নাই। এই এলাকায়, অত্র এলাকায় আমি তারা 10-12 জন লোকে আমার সব, এটা একটা কি চক্র, এই একটা চক্র ফাঁদে আপনি পড়ে গেছেন ভাই। এখন হাই হতে শুরু লাভ হবে না, এখন যে আল্লাহর কাছে কান্দারি করেন, ক্ষমা চান, যে কি আপনারা যারা এভাবে ঢাকা শহর জমি জমা কিনবেন, অবশ্যই পুলিশ সাথে নিয়ে কিনবেন, কারণ এখানে অনেক দালাল আছে, এরা ফেক নামে জাল দলিলের মাধ্যমে জায়গা বিক্রি করে, মেন মালিকের খবর থাকে না। যখন মেন মালিক আসে, তারা কাজ করতে যায়, ফাইলিং করতে যায়, তখন কিন্তু ঝামেলাটা সৃষ্টি হয়, তখন মেন মালিক এসে বাধা দেয়। এই জন্য ভাই, আমার এই ভাই
এই ভাই আমার 3 কোটি টাকা দিয়ে সে জায়গাটা কিনছে, এখন এর অবস্থা দেখে আমারই মায়া লাগতেছে। এখন কি করব? এ আমাকে এই এলাকার কাউকে জিজ্ঞাসা করে নাই, এ কোন বাটপা সিটার আসছিল 3-4 জন, 10-12 জন, এদের কথা শুনে সে জায়গাটা কিনছে। এখন ভাই এই কাজ আর জীবনে করেন না ভাই। এখন আল্লাহ বিল্লাহ করেন, এইটা মনে করেন ফিসাবিল্লাহ গেছে চলে, ব্যাংকের মাধ্যমে টাকা আদান প্রদান করবেন, যাতে তাদের ডকুমেন্ট থেকে যায়। আপনারা এই ভাই আমার বাসায় গিয়ে টাকা দিয়ে আসছে, কেন রে ভাই আমার বাসায় গিয়ে টাকা দিতে হবে কেন? ভাই আপনারা সতর্ক থাকবেন। আমরা এই একটা ভিডিও তৈরি করলাম, আপনার কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন। আর একটা জিনিস জানিয়ে যাবেন, এটা একটা আমরা এমন অহরহ ঘটনা ঘটতেছে বিধায় আমরা এই ভিডিওটা তৈরি করলাম। আমরা আজ থেকে আমাদের জীবনযাত্রা স্টার্ট আপনাদের মাধ্যমে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখে, বিশেষ করে আমাদের শিক্ষামূলক ভিডিওটা ছিল, যাতে করে বিদেশি বাইরে আছেন, অনেক সময় টাকা থাকে, জমি কিনেন, আসলে দেখে শুনে কিনবেন, কারো কথা শুনবেন না। আপনি ওই জায়গাটা কি তার কিনা এবং এই জায়গাটা আরো মধ্যে বিক্রি করছে কিনা সেটা কিন্তু জেনে তারপর করবেন। এই হচ্ছে আমাদের একটা ভিডিওটা ভালো লাগে, উদ্দেশ্য, এটা হলো আমাদের উদ্দেশ্য। ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দিন।